হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ। 2 নম্বর প্রশ্ন, মেঘচোর গল্পে মেঘচোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। পরের প্রশ্ন, নোট বই কবিতাটি কবি হলেন সুকুমার রায়। পরের প্রশ্ন, জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে 27শে ডিসেম্বর। পরের প্রশ্ন, নজরুলের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নেতাজি। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? কাল নদীর জলে। পরের প্রশ্ন, উপনিষদের উক্ত চৈরাবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। পরের প্রশ্ন, সুবর্ণযুগ আসে কিভাবে? সুবর্ণযুগ আসে সবুজ ফসলে। এবার দেখো 2 নম্বর দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন 2টি প্রাণীর নাম? অ্যামিবা ও প্যারামেসিয়াম। পরের প্রশ্ন, মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ হচ্ছে বুদ্ধি খাটানো বা বিশেষ মনোযোগ দেওয়া। পরের প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজ শহরে। পরের প্রশ্ন, অসীমার প্রকৃত পরিচয় কি? প্রখ্যাত বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর সহকারী বা সহযোগী। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মন্ত্রটি কি? সত্যমের জয়তে। পরের প্রশ্ন, গাইবার সময় নজরুলের মুখে কি থাকতো? দিব্যজ্যোতি বা আবেশ ফুটে উঠত। পরের প্রশ্ন, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন? যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এবার 3 নম্বর দাগে দেখো, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, আটলান্টিস কি? আটলান্টিস হলো একটি লুপ্ত সভ্যতার নাম। যেহেতু এই সভ্যতার তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, তাই অনেকের মতে এটি নিছক প্রাচীন গ্রিক লেখকদের কল্পনা। পরের প্রশ্ন, প্যারামেসিয়াম কিভাবে চলাফেরা করে? অ্যামিবার মতো একটি এককোষী জীব প্যারামেসিয়াম। এই সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো অসংখ্য গমনাঙ্গ থাকে। এই গমনাঙ্গগুলিকে সিলিয়া বলা হয়। এই সব সিলিয়াকে যেভাবে খুশি ব্যবহার করে প্যারামেসিয়াম জলের মধ্যে হাজার দৌড়ে নৌকা চালানোর মতো এগোতে বা পিছুতে পারে। পরের প্রশ্ন, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে অতীতের সাম্রাজ্যলোভী শাসকের কথা বলা হয়েছে। সাম্রাজ্যলোভী শাসকরা নিজের ক্ষমতা বলে সাম্রাজ্যের সীমানা বাড়িয়েছেন এবং নির্মাণ করেছেন সুন্দর প্রাসাদ। এই সব শাসকরা মনে করেছেন তারা যখন পৃথিবীতে থাকবে না, তখন এই অট্টালিকা বা প্রাসাদগুলি চিরকাল তাদের বিজয়ের কীর্তিরূপে মানুষ স্মরণ করে রাখবে। এবার দেখো পরের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, কাল স্রোত কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোতে কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তর দেখো, মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভী শাসকদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। এর কারণ মানুষের মঙ্গলের জন্য কোনো রকম কাজ তারা করেননি। মানুষ তাদেরই চিরকাল মনে রাখে, ভালোবাসে, শ্রদ্ধা করে, যারা তাদের সীমিত ক্ষমতার মধ্যেও মানুষের জন্য ভালো কাজ করে গেছেন। সময় স্রোত বা কালস্রোত সেই সব মহান মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না। পরের প্রশ্ন দেখো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগে আছে? সাবান বা পটকা কিসে ঝোলাগুড় দেয়, তা নিয়ে কথকের মনে আগের দিন থেকে খটকা লেগে আছে। পরের প্রশ্ন, চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনের যাপনের যে ছবিটি পাওয়া যায় তা লেখো। আলোচ্য অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত চিরদিনই কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশটি তুলে ধরা হয়েছে যে একটি গ্রামের দুপুর বেলার ছবি। গ্রামটি সবুজ মাঠে ঘেরা। কৃষক ছাড়াও তাঁতি, কামার প্রভৃতি নানান পেশার মানুষ সেই গ্রামে বাস করেন। সকালবেলা থেকেই এই সব পেশার মানুষ যে যার কাজে লেগে পড়েন। সেই সব কাজের শব্দ সারাটা দুপুর জুড়ে একটানা বিচিত্র সুর সৃষ্টি করে। সেই সুর ভেসে বেড়ান সবুজ মাঠের ওপর দিয়ে।
কাজ করতে করতে চাষিরা সারাটা দুপুর ধরে সেসব বিচিত্র ধ্বনি শোনেন। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল? দ্বিতীয় প্রশ্ন, হোটেলওয়ালা সোনাটিয়াকে কি ব্যাখ্যা দিয়েছিলেন? পরের প্রশ্ন, মনে নেই আজ রাত্রে আমার জন্মদিনের ভোজ, সকলের নিমন্ত্রণ, কার জন্মদিন, সেদিন কি রান্না হবে? পরের প্রশ্ন, ঘাস জমিতে জানোয়ারদের যে খেলা সোনাটিয়া দেখেছিল তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, ঘড়িওয়ালা বনের মধ্যে এলে কে এই কথা জানতে চাইল, তার আসার কি কারণ? এবার নিচে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও শুদ্ধ বানান। ধরণী, ধর দন্ত নয়সী দেখো। তারপরে দেখো সূত্রপাত, উত্তরটি ভালো করে লিখে দিয়েছি। পরের প্রশ্ন, শব্দ বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে নামপদে পরিণত করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। অনুসর্গ কাকে বলে? যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পর পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে। পরের প্রশ্ন, একটি রূঢ় শব্দের অর্থ কি? প্রবীণ। ধনাত্মক শব্দের উদাহরণ, ঝনঝন। গবেষণা ও মনোহর সন্ধি বিচ্ছেদ করো। পরে দেখো, চিরদিন আলাপ বাক্য রচনা করো। পরে প্রশ্ন, 7 নম্বর দাগে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। দৈনন্দিন জীবনের বিজ্ঞান, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের অভিজ্ঞতা। এই যে 3টে প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি এখন থেকে রেডি করো, আর পারলে এগুলো লিখে লিখে মুখস্থ করে, আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।